বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 17 ডিসেম্বর বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি ঢাকা 5 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসেছি। আমাদের প্রত্যাশা, আমরা আশা করি আমরা নতুন বাংলাদেশের আজকের যে মনোনয়নপত্র সংগ্রহের কাজে আমরা এসেছি, যে উদ্দেশ্যে এসেছি সেটা হচ্ছে আমরা মনে করি 2024 সালে 5 আগস্ট যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের চেতনাকে ধারণ করে মূলত আমরা এগিয়ে যাব। বাংলাদেশ জামাত ইসলামী সহ সকল দল, দেশপ্রেমিক সকল দল মিলে আমরা একটা সুন্দর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে পারবো আশা করি। এই ক্ষেত্রে বর্তমান সরকার যেই ঘোষণা দিয়েছে, পদক্ষেপ গ্রহণ করবে, আমরা মনে করি সেটা হচ্ছে ফার্স্ট আমাদের একটা লেভেল প্লেয়িং ফিল্ড। আমরা যেই কারণে 17 বছর 15.5 বছর ভোট দিতে পারি নাই, যেই কারণে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, যেই কারণে গণ অভ্যুত্থান, সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন প্রত্যাশা করে। আর জামাত ইসলামী দায়িত্বশীল সংগঠন, দায়িত্বশীলের জায়গা থেকে আমাদের সকল পদক্ষেপ থাকবে। আমরা সরকারকে সহযোগিতা করব, সরকার আমাদের সহযোগিতা করবে, এবং নির্বাচন কমিশন তার জায়গা থেকে প্রশ্নাতীত থাকবে। নির্বাচন কমিশন প্রত্যেকের সিকিউরিটি নিশ্চিত করবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে, এবং আমরা মনে করি আমাদের ঢাকা 5-এর জনগণ, সকল মানুষ যদি একটা সুন্দর নিরপেক্ষ প্রশাসন পায়, আশা করি আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমরা আশা করি ভালো ফলাফল করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার একটা লাস্ট প্রশ্ন, যেটা হচ্ছে এখন পর্যন্ত আমরা বিভিন্ন প্রার্থীদের উপর, সম্ভাব্য প্রার্থীদের উপর হামলার কথা শুনেছি। তো আপনারা কি এমন কোনো নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা? অথবা যেহেতু আমি আগেই বলেছি যাত্রাবাড়ির যে আসন, আপনাদের ঢাকা 5 আসন খুবই একটি মানে যেহেতু ওখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম অকারেন্স হয়েছে, তো সেই জায়গাগুলো আপনারা কোনো নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা? আমি ব্যক্তিগতভাবে কোনো নিরাপত্তাহীনতা ভুগছি না, কারণ আমি 15.5 বছর নিরাপত্তাহীন ছিলাম। আমি ঘুম ছিলাম, আমি কারাগারে ছিলাম, আমি রিমান্ডে ছিলাম। অতএব কারণ আমি মনে করি না বাংলাদেশ, বিশেষ করে ঢাকা 5 আসন আমরা সকল ইনসিকিউর। কিন্তু একটি বিষয় আমাদের কাছে আশঙ্কার জায়গায় তৈরি হয়েছে, বিশেষ করে আমাদের ঢাকা 8 আসনের একজন স্বতন্ত্র প্রার্থীর উপরে যেভাবে আক্রমণ হয়েছে, এটা অপ্রত্যাশিত, এবং এটা কখনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আপনারা জানেন, তফসিল ঘোষণার পরের দিন এই ধরনের একটা ঘটনা নিঃসন্দেহে আমাদের জন্য অ্যালার্মিং। এটা একটা বার্তা দিচ্ছে। আমরা মনে করি সরকার যথাযথ পদক্ষেপ নেবে এবং অস্ত্রধারীকে গ্রেপ্তার করবে, এবং যারা সন্ত্রাসী তাদের গ্রেপ্তার করবে, অভিযান চালাবে। তারা এলাকার যত যারা মামলার আসামি, যারা থ্রেট, এলাকাবাসী সবাই জানে এবং প্রশাসন জানে। আমি গত 2 দিন আগে যাত্রাবাড়ি থানার ওসি এবং ডেমরা থানার ওসির সাথে আমি কথা বলছি। ওনারা আমাকে আশ্বস্ত করেছেন আপনারা সুন্দর পরিবেশ পাবেন। আমি সেই জায়গা থেকে আমি মনে করি সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা যথাযথ পদক্ষেপ নেবেন, এবং আমার নির্বাচনী কর্মী সহ আমাদের সকলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। জি, আপনাদেরকে ধন্যবাদ।